ये मोदी इसलिए मेहनत करता है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ১২ বছরের শাসনামলে সবচেয়ে বড় গণ আন্দোলনের মুখে বড় ধরনের রাজনৈতিক চাপের সৃষ্টি হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ ছাড়তে হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একজন মন্ত্রীর বিদায় নয়, বরং মোদী সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণে দুর্বলতার ইঙ্গিত বহন করছে। আন্দোলনের সূচনা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়। এ ঘটনার কারণে প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হয়। এ নিয়ে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা অভিযোগ করেন পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের অনিয়ম ও জবাবদিহিতার অভাব রয়েছে। একই সঙ্গে একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দ্রুত দিল্লি ছাড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। তরুণদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কার নিশ্চিত করা। প্রথম দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দোলন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি তাদের গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ জানান। কিন্তু সেই বক্তব্য আন্দোলনকারীদের ক্ষোভ কমাতে পারেনি, বরং সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক ব্যঙ্গ বিদ্রূপ তৈরি হয়। পরদিন রাজধানী দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। বিজেপি শাসিত কয়েকটি রাজ্যেও আন্দোলনের প্রভাব পড়ে। লাখো তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, ভিডিও ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে আন্দোলনকে আরও বিস্তৃত করে, যা সরকারের প্রচলিত রাজনৈতিক প্রচারণার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আন্দোলনের সময় মূলধারার কিছু সংবাদ মাধ্যমের ভূমিকাও সমালোচনার মুখে পড়ে। অভিযোগ ওঠে শুরুতে তারা আন্দোলনের খবরকে গুরুত্ব দেয়নি। পরে আন্দোলনের পেছনে বিদেশি শক্তি বা পাকিস্তানের মদদের অভিযোগ তুলে আন্দোলনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। তবে আন্দোলনকারীরা সামাজিক মাধ্যমে পাল্টা প্রচারণা চালিয়ে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে জনমত নিয়ন্ত্রণে দক্ষ ছিল বিজেপি। কিন্তু এই আন্দোলনের প্রথমবারের মতো সেই আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। তরুণদের স্বতঃস্ফূর্ত অনলাইন প্রচারণা সরকারের বার্তাকে ছাপিয়ে যায়। ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক আশুতোষ বনশীর মতে সরকারের সামনে পরিস্থিতি সামলে দেওয়ার কার্যকর বিকল্প ছিল না বলেই শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মূল্যায়নে এই আন্দোলনের মাধ্যমে মোদী সরকার প্রথমবারের মতো জনমত ও রাজনৈতিক বয়ানের উপর নিজেদের নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখছে। এদিকে কংগ্রেস সহ বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভে অংশ নিলে পুলিশ তাকে বাধা দেয়। বিশ্লেষকদের মতে এই আন্দোলন দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া বিরোধী রাজনীতিকেও নতুন গতি দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।